প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম মারুফ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা বিবিএ প্রথম বর্ষ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এরকম সাবজেক্টে ভর্তি হয়েছ, তোমাদের জন্য যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, প্রথম যে প্রবলেমটি হয় সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কোর্স, বিশেষ করে অ্যাকাউন্টিং বা ফিনান্স এই জাতীয় কোর্সগুলো ইংলিশে, অর্থাৎ আমরা আগে বাংলা মিডিয়ামে পড়ে আসছি ম্যাক্সিমাম সময়। এখন আমাদের নতুন করে ইংলিশে যখন পড়তে আসি তখন আমাদের মেইন যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে আমরা অনেক ওয়ার্ড মিনিং যেটা আসলে আমরা ইংলিশটা ওইভাবে জানি না। তো আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি যেগুলো আসলে আমাদের বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অর্থাৎ তোমরা যারা বিবিএ করতেছো তোমাদের বিভিন্ন কোর্সে এই ওয়ার্ডগুলো দরকার হবে। বেসিক্যালি অনেক ওয়ার্ড আছে, আমরা সব ওয়ার্ড নিয়ে কাজ করব না। মূলত আমাদের যে ওয়ার্ডগুলো আমরা অঙ্ক করব বা যখন আমাদের কোনো কিছু করতে যাব, যখন যেটা লাগবে সেই ওয়ার্ডগুলো মূলত আমরা এখানে কিছু ওয়ার্ড লিখেছি। সেগুলো বাংলা মিনিং জানা থাকলে আমাদের পরবর্তীতে অঙ্ক করি আর যেটাই করি না কেন আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো চলো যাই, আমরা দেখে নিই কিছু ওয়ার্ডের মিনিং। এবং এই ওয়ার্ডগুলো আসলে শুধু মিনিং না, এগুলো এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা গ্র্যাজুয়ালি এগুলো এক্সপ্লেনও পরে করব। আমরা জাস্ট এটার মিনিংটা কি এগুলো একটু দেখে নেব। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান। আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে হিসাব আর বিজ্ঞানটা আলাদা করে রাখো, এটা কিন্তু না। অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান, একটা ওয়ার্ড। বুক কিপিং হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা পরে বলবো। অ্যাসেটস, এটা আমরা প্রায়ই পাবো যে আমাদের অ্যাসেটস, বিভিন্ন ধরনের অ্যাসেটস নিয়ে কাজ করতে হবে। সে অ্যাসেটস বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে সম্পদ। কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদ, মানে যেগুলো অস্থায়ী সম্পদ, এক বছরের মধ্যে মূলত আমরা নগদ টাকায় কনভার্ট করি, এই ধরনের সম্পদগুলোকে আমরা বলি কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। ফিক্সড অ্যাসেটস যেগুলো স্থায়ী, অর্থাৎ কারবারে একবার ক্রয় করলে যেটা দীর্ঘদিন কারবারে অবস্থান করে, এগুলোকে আমরা বলি ফিক্সড অ্যাসেটস। ফিক্টিশিয়াস অ্যাসেটস, কিছু সম্পদ আমরা সম্পদ দিকে দেখাই কিন্তু যেগুলোর আসলে বাস্তব কোনো ভ্যালু নাই বা বাজার মূল্য নাই, এরকম সম্পদকে আমরা বলি কাল্পনিক সম্পদ। প্লান্ট অ্যাসেটস, অর্থাৎ যেগুলো কারবারে যন্ত্রাংশ, যন্ত্রপাতি, এই ধরনের সম্পত্তিকে আমরা বলি প্লান্ট অ্যাসেটস। টেনজিবল অ্যাসেটস অর্থাৎ স্পর্শনীয় সম্পদ, যেগুলো আমরা দেখতে পাই, স্পর্শ করতে পাই, এরকম সম্পদকে আমরা বলি টেনজিবল অ্যাসেটস। ক্যাশ ইন হ্যান্ড, আমরা সবাই জানি নগদ টাকা থাকে কারবারে, সেটাকে আমরা বলি ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ অ্যাট ব্যাংক মানে ব্যাংক জমা। ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা বলি নগদ সমতুল্য, যেমন চেক একটা নগদ সমতুল্য একটা বিষয়। বিল রিসিভেবল, অর্থাৎ আমাদের জন্য কোনো বিল প্রাপ্য থাকে, সেটাকে আমরা বলি প্রাপ্য বিল। নোট রিসিভেবল, প্রাপ্য নোট। প্রাপ্য বিল এবং প্রাপ্য নোট, প্রাপ্য হিসাবের মধ্যে পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ডেটর্স মানে দেনাদার, অর্থাৎ আমি কারোর কাছে টাকা পেলে সে আমার কাছে হবে দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও প্রাপ্য হিসাব। অ্যাক্রিউট, এই শব্দটা বারবার আমাদের দরকার হবে, আমরা কনফিউজড হয়ে যাব। অ্যাক্রিউট স্যালারি, অ্যাক্রিউট রেন্ট, এরকম অনেক কথা বলা থাকবে। অ্যাকিউট বলতে বুঝি আমরা বকেয়া। ইন্টারেস্ট মানে সুদ। স্যালারি বেতন, যারা কাজ করে তাদেরকে অবশ্যই, আমাদের যারা এমপ্লয়ি থাকে তাদেরকে বেতন দিতে হয়। ওয়েজেস মানে মজুরি। গুড মানে ভালো, কিন্তু এখানে গুডস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পণ্য, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, এগুলো সবই মূলত আমরা পণ্য বলতে বোঝাই। মেটেরিয়ালস মালামাল। কনসাইনমেন্ট যেটাকে আমরা বলি চালান, তৃতীয় পক্ষের মাধ্যমে যদি কোনো বিক্রয় হয় সেটাকে আমরা বলি কনসাইনমেন্ট। ইন্স্যুরেন্স ক্লেম মানে বিমা দাবি। ডিউ ফ্রম পাওনা, আমাদেরকে যদি কারোর কাছে পাওনা থাকে সেটাকে আমরা বলি ডিউ ফ্রম, আমাদের কাছে কেউ পেলে সেটাকে আমরা বলি ডিউ টু। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। সিকিউরিটিজ নন কারেন্ট অ্যাসেটস, যেটা আমরা বলি অনগদ সম্পদ। আচ্ছা, এখন আমরা এখানে দেখি আমাদের কিছু বলা আছে। স্টেশনারি মানে মণিহারি, তারপরে ছোটোখাটো অনেক বিষয় দরকার হয়, সেগুলোকে আমরা মণিহারি বলি। সাপ্লাইজ। অ্যাডভান্স, প্রিপেইড এগুলো মানে অগ্রিম। আনপেইড আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। এক্সপেন্স মানে খরচ। ইন্স্যুরেন্স মানে বিমা।
রেন্ট মানে ভাড়া, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। ক্রেডিটর্স মানে পাওনাদার, প্রিপেইড এক্সপেন্স বা অ্যাকিউড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, অ্যাকিউড এক্সপেন্স বকেয়া খরচ। আমরা যে কোনো খরচের সাথে যদি প্রিপেইড লাগাই, যদি প্রিপেইড স্যালারি মানে অগ্রিম বেতন, প্রিপেইড রেন্ট মানে অগ্রিম ভাড়া, বিষয়টা এরকম হবে। আবার অ্যাকিউড লাগালে তখন সেটা কিন্তু বকেয়া হয়ে যাবে, তখন বকেয়া খরচ। রেভিনিউ আয়, ইনকাম ব্যয়, কস্ট ব্যয়, এক্সপায়ার্ড উত্তীর্ণ, আনএক্সপায়ার্ড সেটাকে বলতেছে আমরা অনুত্তীর্ণ, স্টক মজুদ, ল্যান্ড ভূমি জমি, বিল্ডিং দালান। প্লান্ট অ্যান্ড মেশিনারি বলতে আমরা যেটা বুঝি দৃশ্যমান সম্পদ, ইকুইপমেন্ট যন্ত্রপাতি। ফার্নিচার মানে আসবাবপত্র, ফার্নিচার অ্যান্ড ফিক্সার মানে আসবাবপত্র, ডেলিভারি ইকুইপমেন্ট ডেলিভারি যন্ত্র, অফিস ইকুইপমেন্ট অফিস সরঞ্জাম, ভেহিকল যানবাহন, অটোমোবাইল এগুলো। আসলে আমি এই বিষয়গুলো এখানে ভিডিও আকারে প্রকাশ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন বইতে ম্যাক্সিমাম বইগুলোতেই আমাদের এই ওয়ার্ড মিনিংগুলো আলাদা করে দেওয়া নেই। আমাদের যে বিজনেস বা রিলেটেড কিছু শব্দ আছে, আমরা স্পেশালি সেই শব্দগুলো যদি আমাদের জানা থাকে তাহলে পরবর্তীতে আমরা অঙ্ক করি বা কোনো ম্যাথমেটিক্যাল যে কোনো বিষয় পড়তে আমাদের সুবিধা হয়। নাহলে তখন একটা ওয়ার্ড মিনিং বেঁধে গেল, সমস্যা, এটা বুঝি না, এটা বারবার জিজ্ঞাসা দিল। তোমরা এটা এখানে দেখেও নিতে পারো সুন্দর করে। আর আমার ভিডিওটা যদি কয়েকবার দেখে নাও তাহলে তোমাদের জন্য আরও বেশি সব প্রবলেম সলিউশন দ্রুত হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর খুব বেশি লম্বা করব না। তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তারা মন দিয়ে এই শব্দগুলো দেখে নিও, তাহলে তোমাদের জন্য পরবর্তী সুবিধা হবে। আর অনেকগুলো শব্দ আছে, এগুলো আমি এই কালেকশনে আছে, এগুলো আমি পরবর্তীতে গ্র্যাজুয়ালি চেষ্টা করবো দেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের যে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন।